নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনারা দেখছেন সরাসরি লাইভ প্রোগ্রাম, আপনারা ফোন করতে পারেন। দেখুন, আমি বারবার বলে থাকি যে 12টা ভাব আছে এবং তার সঙ্গে 27টা নক্ষত্রের অবস্থান রয়েছে, আপনার জন্মছকেই আছে, এবং 9টা গ্রহ, তার মধ্যে 2টো ছায়া গ্রহের অবস্থান। অর্থাৎ এই যে অবস্থানের পরিপ্রেক্ষিতে আমাদের জীবনের ফল দিয়ে থাকি, কিন্তু এই 12টা ভাবের নির্দিষ্ট কানেকশান আছে। অর্থাৎ এই 12টা ভাবের যে নির্দিষ্ট কানেকশান, আমরা যে আজকের যে বিষয় রয়েছে সেটা হচ্ছে কোণ আর কেন্দ্রের যে কানেকশান তৈরি হয় সেটাকে বলা হয় লক্ষ্মী নারায়ণ যোগ। এই লক্ষ্মী নারায়ণ যোগ যদি আপনার জন্মছকে সঠিকভাবে পাওয়ারফুল কানেকশান পায়, তাহলে কিন্তু আপনার জীবনে কোনো দিন অর্থ এবং আপনার সারা জীবনের কোনো রকমের কোনো সমস্যা আসার কথা না, আসবেও না। হয়তো সাময়িক পরিস্থিতি, সাময়িকভাবে কোনো খারাপ পরিস্থিতি একটা প্রত্যেকে মানুষের মধ্যেই থাকে, মানুষের মধ্যে আসে, অর্থাৎ একটু বাধা বিপত্তি আসবে এবং তারপরে সেটা স্মুথলি বেরিয়ে যাবে। অর্থাৎ সেই লক্ষ্মী নারায়ণ যোগ আপনার জন্মছকে আছে কি না সেটা মোটামুটি আপনারাও কিন্তু বুঝতে পারবেন, কারণ আপনারা এতদিন প্রোগ্রাম দেখছেন অনেকেই। সেখানে বলছে কেন্দ্র আর কোণ। অর্থাৎ কেন্দ্র হচ্ছে যেটা 1-4, অর্থাৎ প্রথম, অর্থাৎ লগ্ন ভাব, চতুর্থ ভাব, সপ্তম ভাব এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে দশম ভাব। এই 3-4টের কানেকশান করলে পরে এটা হচ্ছে কেন্দ্র। এই 4টে হচ্ছে কেন্দ্র 12টা ভাবের মধ্যে। আর তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে কোণ, সেটা হচ্ছে লগ্ন, পঞ্চম এবং তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু নবম ভাব। এই হচ্ছে কোণ। এবং এই কোণের সঙ্গে যদি কেন্দ্রের যদি কোনো কানেকশান হয়, কিভাবে কানেকশান হবে? কারণ সেক্ষেত্রে কিন্তু ওই গ্রহগত কানেকশান, বা এখানে বিশেষ করে বলা হচ্ছে গ্রহগত কানেকশানের পরিপ্রেক্ষিতে আপনার ক্ষেত্রে কিন্তু ওই লক্ষ্মী নারায়ণ যোগটা তৈরি হয়। এবং সেক্ষেত্রে কিভাবে হচ্ছে, কেন, তার কি ফলপ্রসূ, অবশ্যই এগুলো আলোচনা করব। যাদের জন্মছকে আছে মিলিয়ে দেখে নেবেন, যথেষ্ট উন্নতির জায়গায় কিন্তু আপনারা যাবেন। ফোনে আর একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, নমস্কার স্যার, আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর? নাম হচ্ছে মৌ কর্মকার। আমি আমার সম্পর্কে জানতে চাই। কৃষ্ণনগর থেকে আপনি বলছেন, আপনার নাম মৌ কর্মকার, তাই তো? হ্যাঁ হ্যাঁ আপনার নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন। এর আগে আমার প্রোগ্রাম দেখেছেন আপনি? হ্যাঁ, নিয়মিত যখনই সময় পাই আমি আপনার প্রোগ্রাম ফলো করি। আচ্ছা খুব আচ্ছা, ভালো লাগে আপনার কথাবার্তা। ভালো লাগে। আচ্ছা অনেকদিনের চেষ্টার পর আজকে লাইনটা পেলাম আমি। আচ্ছা, তার জন্য আপনি একদম ফার্স্টের থেকে ট্রাই করছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন, আপনার ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ হচ্ছে 31/8/1996। 31/8/1996। আচ্ছা, টাইমটা? টাইম হচ্ছে রাত 12টা 48। রাত 12টা 48, তাই তো? হ্যাঁ হ্যাঁ রাত 12টা 48। আচ্ছা, ওটা ওই 30 তারিখ পার করে 31 তারিখ হয়েছিল, মানে ইংরাজি মতে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইংরেজি 31 তারিখ। জন্মস্থান কোথায় ছিল? হাজারিবাগ। হাজারিবাগ, তাই তো? হ্যাঁ এখানে দেখুন, এখানে যে কানেকশানগুলো পাচ্ছে লগ্নের সাপেক্ষে, আপনার 96-এ জন্ম, লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। জানা আছে এটা? হ্যাঁ, এটা জানা আছে। আপনার বিগত 2-3 বছর ভীষণভাবে মানসিক ডিপ্রেশন, খুব কাছের মানুষ দূরে সরে যাওয়া, ভুল বুঝাবুঝি, এই জায়গাগুলো কিন্তু আছেই। এবং বর্তমানেও আপনি যথেষ্ট ডিপ্রেশনে ভুগবেন। যে কোনো কাজ হতে গেলে বাধা তৈরি হবে, এটা কিন্তু কানেকশন হয়ে আছে। এবং মাঝে মধ্যে আপনার দেখবেন যে যতটা আপনার মান সম্মান থাকা উচিত, অর্থাৎ প্রত্যেক মানুষই চায় মান সম্মান নিয়ে বেঁচে থাকতে, কিন্তু সেই জায়গাতেও কিন্তু মাঝে মধ্যে আপনার ডিস্টার্ব জায়গা তৈরি হচ্ছে। প্রচুর এই জিনিসগুলো পুরো মিলে গেল, পুরো এরকম হচ্ছে আমার সাথে। মানে খুবই টেন্স আছি আমি, কিভাবে এগোবো সেটাও বুঝতে পারছি না। চারিদিক দিয়ে অন্ধকার, মানে যেদিকে এগোতে যাচ্ছি সেদিকেই বাধা। হ্যাঁ, কারণ আপনার বেশ কয়েকটা জিনিস ডিস্টার্ব হয়ে আছে। কোনো ছেলেদের দ্বারা প্রতারিত হওয়া, বৈবাহিক জীবনেও কিছু সমস্যা। পড়াশোনা কোন পর্যন্ত হয়েছে? পড়াশোনা আমি 12টা পাস আউট করেছিলাম। গ্রাজুয়েশনটা করতে গিয়ে মাঝে বিঘ্ন হয়েছিল, দিয়ে ওইটা আবার আমি কন্টিনিউ করছি এখন। তো ওইটাতে কি হবো? হ্যাঁ, জায়গাটা ভালো আছে। আপনি যদি চেষ্টা করেন, একটা কানেকশন খুব ভালো রয়েছে, যেটা টিচিং প্রফেশন, ঠিক আছে, শিক্ষকতা নিয়ে কোনো কিছু করতে পারেন। হ্যাঁ, এই জায়গাটা ভালো কানেকশন রয়েছে। কিন্তু আর কোনো ফিল্ড আছে? আরও অন্যান্য অনেক কানেকশন রয়েছে, সেগুলো অন্যান্য চার্ট D10-এর কানেকশন দেখতে হয়।
দশমাংশ দেখে তারপরে কর্মজীবন অবশ্যই দশমাংশের কানেকশন দেখতে হয়। কিন্তু আপনার ক্ষেত্রে একটা জিনিস বলবো যে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার কিন্তু প্রবণতা আপনার মধ্যে আছে। হঠাৎ করে ভুল সিদ্ধান্ত নিয়ে আপনি সারাটা জীবন পস্তাতে পারেন, সেক্ষেত্রে সতর্ক থাকবেন, ঠিক আছে? আচ্ছা, আর শরীর স্বাস্থ্যটাও একটু শরীর স্বাস্থ্য ভালো নেই, আপনার দেখবেন যে আপনি দেখবেন অল্পতেই আপনার বিভিন্ন ধরনের সমস্যা, মানে যেটাকে বলা হয় যদি কোনো কারণে কোনো কেউ যদি তন্ত্রক্রিয়া বা কোনো রকমের এই ধরনের বিভিন্ন ক্রিয়া যেগুলো হয় সেগুলো যদি কেউ করে আপনার ওপর, তাহলে কিন্তু সেটা বড় রকমের সমস্যা তৈরি হবে, বুঝতে পারছেন? এবং সেটা শারীরিক সমস্যার মধ্যে যাবে। হ্যাঁ, আর বৈবাহিক জীবনটা সমস্যা আছে। বৈবাহিক জীবন কিন্তু একই ছাদের নিচে দুজনকে দেখাচ্ছে না, মানে একই ছাদের নিচে দুজন থাকতে পারলে মানে সেটা খুব চাপের ব্যাপার হবে, বুঝতে পারলেন? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করণীয়। আর ক্যারিয়ারটা কি সাফল্য পাবো একটা টাইমে দাঁড়িয়ে? হ্যাঁ, নিশ্চয়ই আছে, ভালো জায়গা আছে, চেষ্টা করবেন। কিন্তু এর জন্য যেগুলো প্রতিকার, যেটা মেন প্রতিকার, আপনার যে জন্মছকের যে কানেকশান সেটা যেটা দেখাচ্ছে আপনার দশম ভাবটা পীড়িত হয়ে গেছে, তার জন্য কর্মের জায়গায় একটু সমস্যা আছে। দশম ভাবে কেতু এবং তার সঙ্গে সঙ্গে শনি এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্র কানেকশন পেয়ে গেছে। অর্থাৎ এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান না করলে আপনি সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে পারবেন না, অকারণে ডিপ্রেশন, অল্পতেই খুব ডিপ্রেশনে ভুগবেন। আর যেটা হচ্ছে কেউ যদি কোনো রকমের খারাপ কিছু করে এবং বিশেষ ক্ষেত্রে কর্মক্ষেত্রে নিয়ে সমস্যা, বারংবার আপনার কিন্তু সমস্যায় ফেলবে, ঠিক আছে? ধন্যবাদ। ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। দেখুন, জন্মছকের অনেক কিছু বলা হয়, কিন্তু এই যে দশম ভাব নিয়ে যেটা আলোচনার মধ্যেই ছিল আজকের, যে দশম ভাব হচ্ছে কেন্দ্র ভাব, অর্থাৎ লগ্ন ভাব, চতুর্থ ভাব এবং সপ্তম ভাব আর দশম ভাব, এই কটা কেন্দ্র, এটা বিষ্ণুর অবস্থান রয়েছে। এই চারটে ভাবকে বিষ্ণুর প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা বলি না যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, অর্থাৎ ব্রহ্মা সৃষ্টিকর্তা এবং বিষ্ণু হচ্ছে লালনকর্তা, আর মহেশ্বর হচ্ছে সংহারের। অর্থাৎ এই তিনজনের সংমিশ্রিত আপনার জন্মছকেরই কিন্তু তার কানেকশান থাকবে এবং কানেকশান আছে। সেগুলো অলরেডি যেগুলো বললাম সেটা হচ্ছে এই চতুর্থ ভাবের সঙ্গে যদি পঞ্চম ভাবের কানেকশান কারোর ক্ষেত্রে থাকে, তাহলে জানবেন যে সেই জাতক জাতিকা ভীষণ পড়াশোনা, তার নিজস্ব জ্ঞান, এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে পাওয়ারফুল কানেকশান থাকে। যাই হোক, একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যেটা হচ্ছে আপনারা বারংবার বলেন যে চেম্বারগুলো কোথায় কোথায় আছে, চেম্বারগুলো একটু বলে দিই। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি জয়ন্তী পাঠক বলছি, ছেলের বিষয়ে জানবো। আচ্ছা, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, ছেলের নাম বলবেন? রাজদীপ পাঠক। ডেট অফ বার্থ? 15/6/1989, সকাল 10:30টায়, কলকাতায়। কলকাতায় জন্ম হয়েছে, তাই তো? হ্যাঁ। আপনি এখন কোথা থেকে বলছেন? কলকাতা থেকেই? যাদবপুর। হ্যাঁ, যাদবপুর থেকে বলছেন। দেখুন, এখানে ছেলের বিষয়ে যে জায়গাগুলো রয়েছে, লগ্ন হচ্ছে লগ্ন সিংহ লগ্ন, তুলা রাশি, জানা আছে এটা? হ্যাঁ, সাথী নক্ষত্রে জন্ম হলে কিন্তু জীবনে একটা সময় খুব ভালো জায়গা, মানে মানুষের ফোকাসে আসে, মানে সকল মানুষ ওকে চিনতে পারবে যে কোনোভাবেই পরিস্থিতিতে। কিন্তু এখানে এই জন্মছকের ওর কিন্তু রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি এবং অলসতা জায়গাটা রয়েছে। হ্যাঁ, অলসতা এবং রেগে যাওয়া, স্বাধীনভাবে চলতে পছন্দ করে, সবসময় স্বাধীনভাবে থাকতে পছন্দ করে, চলতে পছন্দ করে। কি জানতে চাইছেন আপনি? আমি বিয়ে সম্পর্কে জানতে চাইছি। বিবাহের যোগ আগামী বছর একটা অলরেডি কানেকশন পেয়েছে এবং এটা আগামী 2025 সাল পর্যন্ত বিবাহের যোগটা থাকবে। একটা মেয়ে ঠিক করেছে, তা আমাদের পছন্দ না, সেইটা ও কি হবে, সেইটাই জন্য আমি জিজ্ঞেস করছি। মেয়ে ঠিক করে কি ছেলে ঠিক করেছে? হ্যাঁ, ছেলে ঠিক করেছে। ও লাখ হিসাবে রয়েছে। আচ্ছা, মানে এখানে দেখুন, এখানে সেরকম জায়গায় দেখাচ্ছেন কাজটাই বিবাহ হবে, হ্যাঁ। আপনি এই চার্টগুলো, এগুলোর জন্য আপনি আরও এখানে অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো আমি অন মিডিয়ায়, অন এয়ারে যদি আপনারা বলি সেক্ষেত্রে সমস্যা হবে। তার জন্য আমি বারবার বলি যে এগুলোর একদম পার্সোনাল ম্যাটার, সেগুলো নিয়ে চেম্বারে দেখা করাটাই বেস্ট।
যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তো আমার সঙ্গে করতে পারেন, না তো অন্য কোনো জায়গায় যোগাযোগ করে নেবেন। এখানে এই চার্টে কিছু কানেকশন আপনার রয়েছে। সাথেই যোগাযোগ করবো। হ্যাঁ, চার্টে কিছু কানেকশন রয়েছে। হ্যাঁ, ভালো থাকবেন। এখানে বিবাহের জায়গাটা একটু ডিস্টার্ব জায়গা রয়েছে এবং বিবাহের যোগ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, সেক্ষেত্রেও সতর্ক থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেওয়া বিবাহের ব্যাপারে হঠাৎ করে দেখা হলো যে আমি একটা সিদ্ধান্ত নিয়ে আমি একটা সেটেলমেন্ট জায়গা অর্থাৎ নিজে নিজে করে নেবে, এটার একটা কানেকশান রয়েছে। যাই হোক, যে বিষয় যেটা আচ্ছা বলছিলাম যে চেম্বারগুলো কোথায় কোথায়, অর্থাৎ প্রত্যেক রবিবারে চেম্বার যেটা রয়েছে, কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবারে চেম্বার আমরা পাবেন এবং 2টোর থেকে পাবেন। 2টোর থেকে কিন্তু নির্দিষ্ট টাইম, এগুলো ফোন করলে পরে আপনাদেরকে জানিয়ে দেবে কটা থেকে কটা পর্যন্ত চেম্বারটা শুরু থাকবে। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবারে চেম্বার হচ্ছে কিন্তু ব্যারাকপুরে চেম্বার একদম স্টেশনের কাছে, সোমবার 12টার থেকে 4টে পর্যন্ত একদম নির্দিষ্ট টাইম। আর সোমবারে কিন্তু সেকেন্ড হাফে শ্রীরামপুরে চেম্বার রয়েছে এবং সেটাও স্টেশনের কাছেই, এবং সেটা কিন্তু 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার চলবে। আর প্রত্যেক মঙ্গলবার চেম্বার রয়েছে কালীঘাট চেম্বার, সেটা লেক মল অর্থাৎ রাসবিহারীতে যে লেক মল রয়েছে, রাসবিহারী বিনিয়োগের ওপর লেক মলের ঠিক পিছনে চেম্বার, কিন্তু মঙ্গলবারের চেম্বার। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বিষ্ণুপুর থেকে আমি রেখাজিতে বলছি। আমার ছেলের বলে ধরেছি। কোথা থেকে বলছেন আপনি? বিষ্ণুপুর থেকে। বিষ্ণুপুর। ছেলের নাম বলবেন, ছেলের ডেট অফ বার্থ। চিন্টু বেটে, আমার ছেলের নাম চিন্টু বেটে। আচ্ছা, ডেট অফ বার্থ 19/7/2000। 19/7/2000। হ্যাঁ, আর 19/7/2000। হ্যাঁ, 19/7/2000। আর টাইমটা? টাইম বেলা 11:35 বুধবার। 11:35 বুধবারে জন্মস্থান কোথায় ছিল? হ্যাঁ, জন্মস্থান বাড়িতেই হয়েছিল। আচ্ছা, আপনি প্রোগ্রাম দেখেন? প্রত্যেকদিন প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, আমার প্রোগ্রাম অনেকবার ফোন করে বলছি আজকে মানে হবে না, না, প্রত্যেকদিন এই সময়ে কিন্তু প্রোগ্রাম এখানে চলে। তাছাড়াও রাত্রে একটা প্রোগ্রাম চলে, সেটা হচ্ছে রাতে প্রোগ্রামটা 12টার থেকে চলে, এবং তাছাড়াও আরও 2টো টাইমে প্রোগ্রাম চলে। আপনারা দেখেন এবং আপনারা ফোনও করেন, দেখি। আর এই সময়টা লাইভ প্রোগ্রাম চলে, কেমন? এই সময়টা লাইভ প্রোগ্রাম, সরাসরি কথা বলতে পারেন। দেখুন, ছেলের বিষয়ে যে জায়গাগুলো রয়েছে, ছেলের বিষয়ে লগ্ন হচ্ছে তুলা লগ্ন, কেমন? তুলা লগ্ন কর্কট রাশি এবং ধনিষ্ঠা তুলা লগ্ন কুম্ভ রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হয়েছে, কেমন? ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হয়েছে। এখানে যে কানেকশানগুলো পাচ্ছে ওর ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হলে, আমি একটু বলে দিই, ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তাদের সন্তান নিয়ে সমস্যা থাকে, সন্তান হতে প্রবলেম, সন্তান হলেও প্রবলেম, এই দুটো কানেকশন কিন্তু থাকে ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম। আচ্ছা, ছেলের বিষয়ে আপনি কি জানতে চাইছেন? ছেলের বিষয় হচ্ছে একটা কাজ ভালো ছিল, সেটা করতে চাইছে না, কাজে মানে মন নেই, মন শুধু অন্যদিকে। দেখুন, ওর দশম ভাবে ওর যে দশম ভাবটা রয়েছে, দশম ভাবে কিন্তু গ্রহণ দোষ হয়ে আছে, রবি রাহু গ্রহণ দোষ হয়ে আছে, এবং ওই দশম ভাবেই ওর কিন্তু দারিদ্র যোগটাও হয়ে আছে। দশম ভাবে দারিদ্র যোগ হয়ে আছে, দশম ভাবে রবি রাহু গ্রহণ দোষ হয়ে আছে। সেই জন্য কর্ম পেতে গেলেও বাধা, কর্ম পেয়ে গেলেও সে কর্ম রাখতে পারবে না। বোঝাতে পারলাম? সুতরাং এই দশম ভাবের প্রতিকার অবশ্যই করণীয়। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? ভবিষ্যতে কর্ম নিয়ে সমস্যা হবে, ওর কর্মজীবন সমস্যার, ঠিক আছে? কর্মজীবন সমস্যার হলে পরে কিছুই হয় না, কেমন? আর একটা জিনিস বলি, আপনি খুব টেনশন করেন, আপনার মধ্যে ওই ছেলের এই যে পরবর্তী টাইমে ছেলের বিবাহ দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে, বড় রকমের সমস্যা। 1 আর 2 নম্বর হচ্ছে আপনার বাড়িতে মাঝে মাঝে দেখবেন সাপ চলে আসবে। হ্যাঁ, সাপ চলে আসবে,
এবং ও যে বাড়িটা যে ঘরটাতে থাকবে ড্যাম্প হয়ে যাবে। আশেপাশে নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এখানে বাস্তু নেগেটিভ হয়ে আছে আপনার বাড়ির, ঠিক আছে? আপনার বাস্তুটা কিন্তু নেগেটিভ হয়ে আছে, ঠিক আছে? ভালো থাকবেন। এগুলো প্রতিকার প্রতিবিধান আছে, করিয়ে নেবেন, অবশ্যই করিয়ে নেবেন, না হলে কিন্তু ওর সমস্যা থাকবে। যেমন বললাম যে এই নক্ষত্র অনুযায়ী ওর বৈবাহিক জীবনে বা সন্তান হতে গেলে সমস্যা, কারণ এখানে শুক্র কিন্তু কম্বাস্ট হয়ে গেছে রবি দ্বারা। কেমন? ভালো থাকবেন। কিছু সমস্যা আছে, বড় সমস্যা আছে, কিন্তু ওর মধ্যে প্রতিভা রয়েছে। আবার বলছি, ওর মধ্যে প্রতিভা রয়েছে, ও অনেক কিছু জানে, কিন্তু সেটাকে কাজে লাগাতে পারছে না ঠিক মতো। এক আর দু নম্বর হচ্ছে, ও যার সহযোগিতা করবে তার উন্নতি হয়ে যাবে। কেমন? যার আন্ডারে কাজ করবে তারও উন্নতি হবে, কিন্তু ওর উন্নতি হবে না। হ্যাঁ হ্যাঁ, এগুলো ঠিক করিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। আচ্ছা, চেম্বারগুলো বলছিলাম যে কালীঘাট চেম্বার বললাম, মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবারে কালীঘাট চেম্বার রয়েছে লেকমলের পিছনে। আর প্রত্যেক বুধবার, যেমন আগামীকাল কিন্তু আমাকে পাচ্ছেন বহরমপুরের চেম্বারে। আগামীকাল থাকছি বহরমপুর চেম্বার 11টার থেকে 4টে পর্যন্ত। যারা মনে করছেন দেখাবেন, যারা অলরেডি নাম লিখিয়েছেন, আরও যারা লেখাতে চাইছেন, সেগুলোর নাম লিখিয়ে টাইমটা জেনে নেবেন, করার সময় আপনাকে আসতে হবে। আর আগামী কিন্তু প্রত্যেক বুধবার করে কিন্তু বিভিন্ন জায়গায় চেম্বার থাকে। কখনো তারাপীঠে চেম্বার, কখনো মেচেদা, কখনো বর্ধমান, কখনো কিন্তু বহরমপুরে চেম্বার কিন্তু পাবেন। এবং সেটা স্কলের দিকে লক্ষ্য রাখবেন, লেখা থাকে ওখানে কখন কোন দিন চেম্বারে রয়েছে। যেমন আগামী শনিবারে চেম্বার রয়েছে বর্ধমান, আগামী শনিবার, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই নামটা লিখিয়ে নেবেন। আর শুক্রবার চেম্বার, প্রত্যেক শুক্রবারের দিন চেম্বার রয়েছে কিন্তু হাতিবাগানে চেম্বার, সেগুলো। আর প্রত্যেক বৃহস্পতিবারের চেম্বার কৃষ্ণনগরে, যে আজকে প্রথম কলার ছিলেন, ওনার একদম কাছাকাছি চেম্বার কৃষ্ণনগরের চেম্বার আছে। এবং কৃষ্ণনগরে একদম কলেজিয়েট স্কুলের উল্টো দিকে চেম্বার, কলেজিয়েট স্কুলের 2 নম্বর গেটের উল্টো দিকে চেম্বার রয়েছে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি মুর্শিদাবাদের বহরমপুর থেকে বলছি, আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। মুর্শিদাবাদের বহরমপুর থেকে আপনি বলছেন, আপনার হাজবেন্ডের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ, ওনার ডেট অফ বার্থ কি নাম আছে ওনার? ওনার নাম কমল মন্ডল, ডেট অফ বার্থ 26শে নভেম্বর 1964। 1964। হ্যাঁ, তারপরে টাইমটা? বেলা 11:30। 11:30। জন্মস্থান কোথায় ছিল? বহরমপুর? হ্যাঁ, বহরমপুর। এখন আপনি বহরমপুর থেকেই বলছেন। কালকে কিন্তু বহরমপুরের ওই দিক থেকে যারা দেখছেন, মনে করবেন যে, যদি মনে করেন যে দেখাবেন, কালকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তাদের ক্ষেত্রে বলছি কিন্তু কালকে আগামীকাল বহরমপুরের চেম্বারে কিন্তু থাকবো 11টার থেকে কিন্তু 4টে পর্যন্ত। আজ কোথায় থাকবো সেগুলো, যেটা পুরনো যে চেম্বার যেখানে আমি বিগত দিনে বসতাম, একই জায়গায় বসি। আচ্ছা, আপনার ক্ষেত্রে, আপনার হাজবেন্ডের ক্ষেত্রে যে জায়গাগুলো দেখাচ্ছে, লগ্ন কুম্ভ লগ্ন, সিংহ রাশি এবং মঘা নক্ষত্রের 4র্থ চরণে জন্ম, জানা আছে? কুম্ভ লগ্ন, সিংহ রাশি, কেমন? এবং কিন্তু মঘা নক্ষত্রে জন্ম হয়েছে, মঘা নক্ষত্রে জন্ম। এখানে যে কানেকশানগুলো পাচ্ছে, তাতে কিন্তু উনি প্রচণ্ড হঠাৎ করে রেগে যান, এবং রাগটা বিগত 1-1.5 বছর খুব রাগটা ভীষণভাবে ছিল, কেমন? এবং এখনও রয়েছে রাগ, যথেষ্ট রাগ রয়েছে। আর এই মুহূর্তে একটু সাবধানে চলতে বলবেন। আগামী কিন্তু ডিসেম্বর পর্যন্ত ওনার ক্ষেত্রে কিন্তু চোট আঘাত বা অপারেশনের যোগ আছে, অপারেশনের যোগ আছে, কেমন? এবং এটা 1-1.5 বছরের কানেকশান হয়ে আছে, যা দশা চলছে, যেহেতু ওনার দশাটা রাহুর দশা, শুক্রের অন্তর্দশা চলছে, তা রাহু এবং শুক্রের অন্তর্দশা যে কানেকশানগুলো পায়, সেক্ষেত্রে হচ্ছে ওনার যে কানেকশান, যেটা শুক্র যেখানে অবস্থান করছে, সেই পরিপ্রেক্ষিতে ওনার কিডনির কোনো সমস্যা আসতে পারে এবং চোট আঘাত লাগতে পারে, এবং রক্তপাত বা অপারেশনের কানেকশান আছে। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত সাবধানে চলতে বলবেন। আর কি জানতে চাইছেন আপনি? ব্যবসা সংক্রান্ত। ব্যবসার ক্ষেত্রে বাড়িঘরের যে জায়গা, এখন তো আপনার বাড়ির যোগ রয়েছে। আপনার এই বছর থেকে নতুন কোনো বাড়ির যোগ বা নতুন কোনো সম্পত্তি কেনা, বাড়িঘরের কিছু পরিবর্তন করার কানেকশান পেয়েছে, এবং এই বছরের এপ্রিল মাস থেকে শুরু হয়ে গেছে আপনার, ঠিক আছে? এপ্রিল মাস থেকে শুরু হয়েছে, আগামী 3 বছরের মধ্যে এই জায়গাগুলো রেডি হয়ে যাবে আপনার। আর কি জানতে চাইছেন? ব্যবসার জায়গাটা একটু সমস্যা আছে, ব্যবসার জায়গাটা বিগত 2-3 বছর সময়টা খুব খারাপ গেছে আপনার, কেমন? আগামী, অর্থাৎ
এতটাই খারাপটা? এটা দেখুন এখানে যে কানেকশানগুলো রয়েছে, আচ্ছা তার আগে একটু আমি বলে দিই যে ওনার ক্ষেত্রে কোনো স্কিনের কোনো প্রবলেম হয়, স্কিনের ডাস্ট অ্যালার্জি বলুন বা স্কিনের কোনো রকমের সমস্যা? না, স্কিনের অ্যালার্জি না, তবে স্কিনের মাথায় চুল নাই, স্কিন চুলটা উঠে গেছে। হ্যাঁ, মানে চামড়ার কোনো জায়গায় কোনো র্যাশ বার হওয়া, ঘা মাথায় হয়ে আছে, যাওয়া, এটা মাথায়। চুলকানি, হ্যাঁ না, হ্যাঁ, এরকম কিছু হয়? চুলকানি গায়ে না, না গায়ে না, না না গায়ে চুলকানি দিকে না হয় না। মানে ঠান্ডা লাগে মাঝে মধ্যে হঠাৎ করে? হ্যাঁ, রোদ গরমে বেরোলে ঠান্ডা হ্যাঁ হয়, হ্যাঁ, সর্দি রোদ জ্বর গরমে হয়, বেরোলে, হালকা হালকা। রাইট, রোদ গরমে বেরোলে ঠান্ডা লাগে, যেটা হচ্ছে ডাস্ট অ্যালার্জি। ওনার ক্ষেত্রে ডাস্ট অ্যালার্জি আছে একটা। আর যেটা বলবো যে ওনার যে এই যে ব্যবসা বাণিজ্যের যে জায়গাটা সমস্যাটা চলছে, সেটা কিন্তু এই বছরটা পুরোটাই থাকবে, সামনের বছর থেকে কিছু পরিবর্তন দেখাচ্ছে, সামনের বছর থেকে কিছু পরিবর্তন দেখাচ্ছে। আর একটা জিনিস বলে দিই, হঠাৎ করে কোনো আইনি সমস্যা আসতে পারে ওনার ক্ষেত্রে, বা বড় রকমের কিছু ফাইন দিতে হতে পারে, সাবধানে থাকবেন কেমন এই জায়গাটার থেকে। বড় রকম কোনো ফাইন দেখা গেলো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো ফাইন দিতে হলো গভর্নমেন্টকে, এরকম একটা কানেকশন হয়ে আছে কিন্তু কেমন। ভালো থাকবেন, এই জায়গাটায় দেখাচ্ছে, এগুলো ঠিক করিয়ে নেবেন, ব্যবসার জায়গাটা ঠিক করিয়ে নিলে ভালো হবে ব্যবসাটা। আচ্ছা, যে বিষয় নিয়ে আজকের আলোচনা ছিল যে যোগ অর্থাৎ লক্ষ্মী এবং নারায়ণ যোগ যদি কারোর জন্মছকে থাকে, যেমন বললাম পঞ্চমের সঙ্গে যদি চতুর্থের কানেকশন হয়, সেই জাতক জাতিকা যথেষ্ট মেধাশক্তি থাকে এবং সেই জাতক জাতিকা জীবনে তার মেধাশক্তি বলে খুব বড় জায়গায় পৌঁছাতে পারে, এবং তার অবশ্যই পড়াশোনার জায়গা থেকে আরম্ভ করে সব জায়গাগুলো, এবং হায়ার এডুকেশনের জায়গা বলুন, রিসার্চমূলক কোনো কিছু করার, সেক্ষেত্রেও কিন্তু তার ভালো কানেকশান তৈরি হয়ে যায়। এবং এই সকল জাতক জাতিকারা সাধারণত কিন্তু জীবনে অর্থাৎ তার দ্বারা কিন্তু তার পরিবারকে চেনে, এরকম একটা জায়গা তৈরি হয়ে যায় যদি চতুর্থ পঞ্চমের কানেকশান অর্থাৎ এই যে রাজযোগটা তৈরি হয়। এবং এই যে জায়গাগুলো বললাম, কোনো জন্মছক যদি দেখবেন যে যেটা দেখা যাচ্ছে যে লগ্নের সঙ্গে লগ্ন চতুর্থ সপ্তম এবং দশমের কানেকশান, তার সঙ্গে সঙ্গে লগ্ন পঞ্চম আর তার সঙ্গে সঙ্গে নবমের কানেকশান, এই লগ্ন পঞ্চম এবং নবমের কানেকশান, এটা অ্যাকচুয়ালি কিন্তু এখানে এই যে তিনটের যে কানেকশান দিচ্ছে, এটাকে বলা হয় লক্ষ্মী যোগ। অর্থাৎ এটা এই তিনটে জায়গা হচ্ছে লক্ষ্মীর স্থান বলা হয়। আর যে চারটে আগে যেটা বললাম যে লগ্ন চতুর্থ এবং সপ্তম এবং দশম, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যেটা জানবেন, এটা হচ্ছে বিষ্ণুর স্থান। এই বিষ্ণুর স্থানে যদি কারোর ক্ষেত্রে একাধিক গ্রহ অবস্থান করে, তাহলে সেই জাতক জাতিকা জীবনে খুব বড় জায়গায় কিন্তু উন্নতি হয়। এগুলো কিন্তু একদম প্র্যাকটিক্যাল। যদি যাদের ক্ষেত্রে আছে, যদি শুভগ্রহ থাকে তাহলে ভীষণভাবে তার শুভত্ব জায়গা দেয়, যদি অশুভত্ব জায়গা থাকে তাহলেও কিন্তু জীবনে কিছু ট্র্যাগল বা কিছু সমস্যা আসে, কিন্তু সেক্ষেত্রে সে তার রিকভারির জায়গা কিন্তু থাকে। এইগুলো কিন্তু জানবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে জন্মছকের যে সপ্তম কানেকশান বললাম, সপ্তমের সঙ্গে যদি কোনো কারণে দেখা গেল নবমের কানেকশান বা দশমের কানেকশান পেয়ে যায়, তাহলে সেই সকল জাতক জাতিকা জীবনে বিশেষ করে তার কর্মযোগ অর্থাৎ সে দেখা গেল যে জীবনে একটা সময় সে চাকরি করছে, ভালো জায়গায় চাকরি করছে, এবং তারপরে পরবর্তী জীবন সে ব্যবসার সঙ্গে যুক্ত থাকবে। হ্যাঁ, এইসব কানেকশানগুলো কিন্তু অনেক জাতক জাতিকাদের মধ্যে থাকে এবং তারা জীবনে প্রতিষ্ঠা লাভ করে অবশ্যই। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি কৃষ্ণ কমল দাস, এগরা থেকে বলছি, পূর্ব মেদিনীপুর এগরা। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি নিজের সম্বন্ধে জানতে চাইছি। নিজের বিষয়ে। ডেট অফ বার্থ বলুন আপনার। 14/3/1965। 14/3। হ্যাঁ, 14/3/1965। টাইমটা? সন্ধ্যা 8:33। সন্ধ্যা 8:33। 8:33। 8:33-এ আপনার জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? এগরা। এগরা। আপনি এখন এগরার থেকেই বলছেন, তাই তো? না, এগরা থেকে 5 কিলোমিটার দূরে। 5-7 কিলোমিটার দূরে। আপনার লগ্ন হচ্ছে তুলা লগ্ন, কর্কট রাশি, জানা আছে এটা? অশ্লেষা নক্ষত্রে জন্ম। হ্যাঁ হ্যাঁ, জানা আছে। আপনার রবিবার জন্ম। 65-এ জন্ম বললেন? হ্যাঁ হ্যাঁ আপনি মাঝে মধ্যে কিছু ভুলে যাচ্ছেন এখন? হ্যাঁ, ভুলে যাচ্ছি। আপনার লাস্ট জীবনে কিন্তু আপনি ভুলে যাবেন অনেক বিষয়,
লাস্ট জীবনে আপনি অনেক বিষয় ভুলে যাবেন, যেটা মনে রাখতে পারবেন না। ঠিক আছে, এটাই আপনার সমস্যা আগামী জীবনের, বলে দিলাম এটা। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে বর্তমানে আপনার যেটা বিশেষ করে দেখাচ্ছে অর্থ সংক্রান্ত একটা সমস্যা হয়ে আছে। আর তাছাড়া উটকো কোনো ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন এই মুহূর্তে। হ্যাঁ, তো উৎপলে ঝামেলায় জড়িয়ে হ্যাঁ, উটকো ঝামেলায় আমি জড়িয়ে ঝামেলায় যাচ্ছেন। যেতে চাইছি না, জড়িয়ে যাচ্ছি। হ্যাঁ, উটকো ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন, এটার একটা কানেকশান হয়ে আছে। আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে, তার কারণে উটকো ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন, এবং এর জন্য আপনি কিন্তু পরবর্তীতে আইনি সমস্যা পর্যন্ত জড়াতে পারেন। আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যেতে পারেন, খুব সাবধানে থাকবেন। আর আগামী কিন্তু 2024-এর মার্চ মাস পর্যন্ত আপনার চোট আঘাত লাগার বা আগুন থেকে সাবধানে থাকবেন। কেমন? আগামী 2024 সালের মার্চ মাস পর্যন্ত আগুন থেকেও সাবধানে থাকবেন। ঠিক আছে? আর বাস্তুটা কিরকম আছে? হ্যাঁ, আর বাস্তুর হ্যাঁ। বাস্তু ওগুলোর জন্য আপনার প্রপার ওয়েতে গাইড করতে আমি বারবার বলি যে একটা জিনিস দেখলাম ছেড়ে দিলাম তা না। আপনার বাস্তুর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই চেম্বারে আসবেন, তার একটা গ্রাফ করে নিয়ে আসতেন বা পারেন, বা সাইড প্ল্যান নিয়ে আসবেন, এবং বাস্তুর মাটি নিয়ে আসবেন, এবং আপনার জন্মছক থাকলে এগুলো থাকলে পরে আপনার বাস্তু পরিপূর্ণতা মানে সম্পূর্ণভাবে দেখা হয়ে যাবে, কি আছে না আছে, কোথায় কি আছে, কোন জায়গাটা নিজেকে সতর্ক রাখবেন, কোন জায়গাটা কি করবেন, সব বলে দেওয়া যাবে। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন, কিন্তু উটকো ঝামেলার মধ্যে জড়াচ্ছেন, এই জায়গার থেকে সাবধানে থাকবেন। আর নতুন করে কিছু করার একটা প্রবণতা চলছে, মানে কোনো দেখা গেলো সম্পত্তি কিনবেন বা বাড়ি ঘরের কিছু পরিবর্তন, একটা কানেকশন তৈরি হয়েছে আপনার। ঠিক আছে, এটাও হবে, কিন্তু ভালো আছে। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন, এইখানে এই জাতকের ক্ষেত্রে মঙ্গল রেট্রোগেট হয়ে আছে। মঙ্গল কিন্তু রেট্রোগেট, একটা সপ্তমপতি রেট্রোগেট এবং দ্বিতীয়পতি রেট্রোগেট, এটা একটা কিন্তু সমস্যার আছে। এবং সেই জন্য বললাম যে আগামী দিনে যে কানেকশন, যে দশা অন্তর্দশা চলছে, মঙ্গলের দশা চলছে, এবং এই মঙ্গলের দশার সঙ্গে সঙ্গে আগামী দিনে রবির অন্তর্দশা পাবে। এবং এই যে দশা এবং অন্তর্দশা অষ্টমের কানেকশান, এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠের কানেকশান পেয়ে যাচ্ছে। সেই জন্য আগামী কিন্তু ওনার মে মাস 2024-এর মে মাস পর্যন্ত হঠাৎ করে আগুন থেকে সাবধানে, কিন্তু সমস্যা, আগুনের থেকে কিন্তু বিপদ আছে, সেটা বলে দিলাম। এখানে কানেকশান প্রত্যেকের, বারবার বলে থাকি যে জন্মছকের নির্দিষ্ট কানেকশান আছে। অর্থাৎ আপনি এখন যখন জন্মগ্রহণ করবেন, সেই সময়কাল থেকে যে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশা এর মধ্যে দিয়ে যেভাবে যাচ্ছেন, সেটাই আপনার জীবনে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে, এবং কখন কি হবে সেটাই আপনাকে বলে দেবে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ স্যার, আমি কৃষ্ণনগর থেকে নিলয় দে বলছি। কৃষ্ণনগর থেকে বলছেন? হ্যাঁ স্যার। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? স্যার আমার বিষয়ে জানতে চাইছি। কি নাম? নিলয় দে। নিলয় দে। ডেট অফ বার্থ? 29/5/1994। 29/5/1994 জন্ম। টাইমটা? ভোর 4:10। ভোর 4:10। ভোর 4:10। জন্মস্থান কোথায় ছিল? কৃষ্ণনগর জন্মস্থান কোথায় ছিল? কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা। আপনি আমার প্রোগ্রাম দেখেন? এর আগে দেখেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, দেখি আমি জানি আপনার কৃষ্ণনগরের চেম্বার আছে, অ্যাকচুয়ালি এর কি শুনতে। আচ্ছা আচ্ছা, কৃষ্ণনগরের চেম্বার রয়েছে। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশান রয়েছে, আপনি প্রচণ্ড হঠাৎ করে রেগে যান, এবং এই মুহূর্তে কিন্তু বিগত 1.5 বছর ধরে, এবং এখনও এটা 6 মাসের কানেকশান আছে। খুব সাবধানে চলবেন, কেমন? সাবধানে চলবেন। মাঝে মধ্যে আপনার কিন্তু ডিস্টার্ব হবে, আপনি মাথা গরম হয়ে যাবে, এবং মেন্টালি মাঝে মধ্যে ডিস্টার্ব ফিল করবেন, এবং এটা খুব পাওয়ারফুল কানেকশান হয়ে আছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে গুরুস্থানীয় যারা আছে তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করবেন, তাতে আপনার ক্ষেত্রে উন্নতি হবে। আপনি কি জানতে চাইছেন এই মুহূর্তে? আমার কেরিয়ার সম্বন্ধে আমি একটু জানতে চাইছি। কেরিয়ারের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু খুব ভালো জায়গা নেই, কিন্তু আগামী নভেম্বর মাস থেকে একটা ভালো যোগ আসছে আপনার।
আগামী নভেম্বর থেকে একটা ভালো কানেকশন আপনার পাচ্ছে, কিন্তু এই মুহূর্তে মানে আমার এই মুহূর্তে একটা কাজের জন্য ওটা কি সেপ্টেম্বরের মধ্যে বলেছে, ওটা কি হয়ে যেতে পারে? সেপ্টেম্বর থেকে কি বলেছে? মানে একটা অফিসিয়াল একটা কাজের জন্য, একটা প্রাইভেট কিন্তু সেপ্টেম্বরে একটা কানেকশন আছে, কিন্তু সেটা বলবো সেপ্টেম্বর মানে এটা সেপ্টেম্বরের একটা কানেকশন আছে, কিন্তু সেটা বলবো যদি না হয় তাহলে নভেম্বর থেকে অবশ্যই হবে 100%। ঠিক আছে, কানেকশন হয়ে আছে, কিন্তু আপনার জন্মছকের কিছু নেগেটিভ কানেকশন হয়ে আছে, এটার অবশ্যই প্রতিকার করবেন, নয়তো কর্ম পেয়েও কিন্তু আপনি কর্ম রাখতে পারবেন না, কাজ পেয়েও কিন্তু কাজটা রাখতে পারবেন না, এটা একটা বড় সমস্যা আপনার ক্ষেত্রে আছে। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। মানে এমনি কোনো গুরুতর কিছু নেই তো? কোনো গুরুতর বলতে এখনো আগামী বলবো যে আগামী 6 মাস সাবধানে চলবেন, আগামী 6 মাস সাবধানে চলবেন, বাইক চালাবেন না আগামী 6 মাস, বিশেষ করে বাইক চালাবেন না, কেমন? বাইক চালাই না। যে সমস্যা আছে হঠাৎ করে চোট আঘাত আগুন, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও বিপদদায়ক কিছু সমস্যা আছে, বাইক কিন্তু চালাবেন না আগামী 6 মাস, মাথায় রাখুন। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন এই যাত্রা ক্ষেত্রে বাইক থেকে কিন্তু বড় রকমের সমস্যা, বড় রকমের দুর্ঘটনা বাইক, এবং যা প্রবলেম হবে সেটা হচ্ছে মাথার ওপর দিয়ে যাবে। এই যে মাথা বললাম মাঝে মধ্যে ভুলে যাবে, মাথার বেশ কিছু সমস্যা তৈরি হবে। আচ্ছা, যে বিষয় নিয়ে আজকের আলোচনা যেটা ছিল বিশেষ করে যে লক্ষ্মী নারায়ণ যোগ যাদের ক্ষেত্রে হবে, তাদের ক্ষেত্রে কি কি উন্নতি হবে আমি বলে দিই প্রথম থেকে, যে তাদের ক্ষেত্রে নিজস্ব বাড়ি গাড়ি এগুলো সব হবে, তাদের পড়াশোনার ছোটোবেলায় পড়াশোনার জায়গা নো ডাউট খুব ভালো, এবং তার যে মায়ের সঙ্গে সুসম্পর্ক থাকবে, মা এবং বাবার সঙ্গে সেই জাতকের কিন্তু সারাটা জীবন খুব ভালো সুসম্পর্ক থাকবে। দেখবেন অনেক ক্ষেত্রে মা বাবার সঙ্গে কিন্তু হয়তো মা বাবা সে জাতক খুব ভালো জায়গা উন্নতি হয়ে গেছে, এবং সেক্ষেত্রে মা বাবাকে দেখা যাচ্ছে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তা হবে না। লক্ষ্মী নারায়ণ যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু মা বাবাকে সঙ্গে নিয়ে জীবনে সে বড় জায়গায় পৌঁছাবে, এটা কিন্তু লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাব যাদের আছে। আরও ভালো ভালো কিন্তু এই যোগের কারণে হয়, সেগুলো অবশ্যই আপনাদেরকে বলবো। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা, আমি হালিশহর থেকে চম্পা ভাদুরী বলছি। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের বিষয়ে, ছেলের নাম বলবেন? কৃষ্ণেন্দু ভাদুরী। ডেট অফ বার্থ? 16/1/2008। 16/1/2008। টাইমটা? 11:40 বেলা। 11:40। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান নদিয়া চাকদা। নদিয়া চাকদা। আপনি এখন এই মুহূর্তে বলছেন কোথা থেকে বললেন? হালিশহর। হ্যাঁ হ্যাঁ। দেখুন এখানে জন্মছকের যে কানেকশানগুলো পাচ্ছে, লগ্ন হচ্ছে মেষ লগ্ন, মেষ রাশি, এবং অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়েছে, অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়েছে। এই জন্মছকের কিন্তু বেশ কিছু কানেকশান কিন্তু বহন করে। এই অশ্বিনী নক্ষত্রে জন্ম হলে এই জাতক জাতিকা মেডিসিনের ওপর কিন্তু তার ভালো একটা প্রভাব থাকে, মেডিসিন সংক্রান্ত কর্ম, অর্থাৎ কোনো ডাক্তার বা কোনো এই ধরনের মেডিসিন রিলেটেড কোনো কর্মের মধ্যে যুক্ত থাকে। আচ্ছা, যে বিষয় যেটা বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে ওর কিন্তু একটু অমনোযোগী হবে, পড়াশোনার ক্ষেত্রে কিছু কিছু বিষয় দেখবেন মনে রাখতে সমস্যা হয়, হচ্ছে এগুলো? হ্যাঁ পড়তে চায় না, একদম পড়তেই বসতে চায় না, একদম একটু পড়তে বসে। হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে জায়গাটা কিন্তু খুব একটা ভালো নেই, কিন্তু ও যদি ভালো করে পড়াশোনা করে, কারণ আগামী 6 মাস সময়টা খারাপই যাবে, তারপর থেকে সময়টা ভালো আসবে, কিন্তু যদি মনোযোগ দেয়, কারণ এই যে 6 মাস সময়টা কিন্তু খুব ডিস্টার্ব করে দেবে, এবং সেটা যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী দিনে কিন্তু ভালো কেরিয়ার রয়েছে। কেমন, আর কিছু জানতে চাইছেন আপনি? একজন আমাদের এখানে একজন গেছিল, সে খুব উপকার পেয়েছে, বুঝলেন তো আপনার কাছে। এই জন্যই আমি আপনার প্রোগ্রাম করতে চেষ্টা করি, কিন্তু পাই না, আজকে হঠাৎ পেয়ে গেলাম লাইন। আচ্ছা, তা কোন চেম্বারে গিয়েছিল? ও মনে হয় কাঁচরাপাড়া চেম্বারে গেছিল। কাঁচরাপাড়া মানে আমার বাড়ির চেম্বারে গিয়েছিল। হ্যাঁ ঠিক আছে। এমনি ছেলের ক্ষেত্রে কিন্তু চারটা ভালো, কিন্তু চারটা একটু রেকটিফাই করতে হবে, কারণ শনি কেতু সাধু সর্প যোগ হয়ে আছে, এবং এই সাধু সর্প যোগটা 5ম স্থানে গিয়ে অবস্থান করছে, সেই জন্য ওর ক্ষেত্রে কিছু ভালোও রয়েছে, কিছু খারাপও রয়েছে, সেইগুলো ঠিক করিয়ে নেবেন। আর ওকে মানে ওর দেখবেন যে এই সাধু সর্প যোগের কারণে ওর পেটের প্রবলেম হয় মাঝে মধ্যেই,
হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ স্যার, এটা খুব পেটের হয়, প্রবলেম বুঝতে হয়, পারছি। বাইরের খাবার চট করে যেখানে সেখান থেকে খাওয়াবেন না। কেউ যদি তুকতাক করে বা কোনো কন্ত্রক্রিয়া করে, চট করে লেগে যাবে, দেখবেন শরীর খারাপ হতে থাকবে এবং মাঝে মধ্যে একদম শরীরটা খুব হালকা হয়ে যাবে, একদম পাতলা হয়ে যাবে চেহারাটা। ঠিক আছে? এই হয়ে সমস্যাগুলো তো গেছে, রিসেন্ট চেহারাটা খুবই খারাপ হয়ে গেছে। এইগুলো সমস্যা আছে, এগুলো ঠিক করিয়ে নেবেন। ঠিক আছে? ভালো থাকবেন সব। থ্যাংক ইউ স্যার। তাই যাই হোক, এই জায়গাগুলো কিন্তু মানে প্রত্যেকের ক্ষেত্রে আমি বারবার বলি, জন্মছকে কিছু না কিছু সমস্যা থাকেই এবং এই সমস্যার পরিপ্রেক্ষিতে তবুও একটা জিনিস আপনাদেরকে বলবো যে এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা, কঠিন থেকে কঠিনতম সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু আগামী যে অমাবস্যা আসছে, কিন্তু এই ভাদ্র মাসের যে কৌশিকী অমাবস্যা, সেই কৌশিকী অমাবস্যা যোগ সব থেকে আমি বারবার বলি যে নির্দিষ্ট তিথি নক্ষত্র এবং এই নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি কোনো কাজ সঠিকভাবে করা যায় তাহলে সেই কাজের কিন্তু সাকসেস অবশ্যই হবে। এবং সেই রকমই আগামী কিন্তু ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা 14ই কিন্তু সেপ্টেম্বর পড়ছে এবং সেই সেপ্টেম্বরে যে বিভিন্ন যে করণ ক্রিয়াগুলো যেগুলো আপনারা টিভি স্ক্রিনে দেখছেন এই মুহূর্তে, এই যে টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, এই যে ক্রিয়া, এটা অবশ্য তারাপীঠের যে হোমযজ্ঞ হয়েছিল, তারাপীঠের শ্মশানে যে ক্রিয়া করা হয়েছিল সেটার আপনারা একটা ক্লিপিং দেখছেন। এটা তারাপীঠের শ্মশানের কাজ, এটাও কিন্তু বড় কাজ ছিল। আর এই যে কাজগুলো দেখছেন এটা কিন্তু আমার বাড়িতে গৃহমন্দিরে সেই নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে এই কাজগুলো করা হয় এবং সেটাও আগামী দিনেও করা হবে, যেটা আগামী কিন্তু 14ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। সেই যোগে আমি আবার বলছি, কঠিন থেকে কঠিনতম সমস্যা যাদের ক্ষেত্রে আছে তারা অবশ্যই যদি মনে করেন যোগাযোগ করবেন, যোগাযোগ করে নিতে পারেন, সেখান থেকে কিন্তু বেরোতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আমার চেম্বারগুলো মোটামুটি আপনারা জেনে গেছেন। আর শিলিগুড়ির চেম্বারেও কিন্তু আপনারা পাবেন আগামী দিনে। শিলিগুড়ি চেম্বারটা স্কলের দিকে লক্ষ্য রাখুন, শিলিগুড়ি কিন্তু আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে বিষয় নিয়ে আজকের আলোচনা ছিল যে লক্ষ্মীনারায়ণ যোগ থাকলে আর কি হতে পারে। লক্ষ্মীনারায়ণ যোগ থাকলে সেই জাতক জাতিকা কিন্তু ভালো জায়গায় কর্ম করতে যেখানে ঢুকবে, অর্থাৎ যেখানে জয়েন করবে এবং সেখানে কিন্তু সেখানকার হেড হবে, মানে অল ইন ওয়ান সেই একজনই হবে। এবং সেক্ষেত্রে সেই সকল জাতক জাতিকার তার সঙ্গে অন্যান্য গ্রহ নক্ষত্রের কানেকশন অবশ্যই দেখতে হয়। এবং সেই জাতক জাতিকা যদি এই যোগ থাকে, কোনো ক্ষেত্রে দেখা যায় এই জাতক জাতিকা জীবনে কিন্তু আমাদের দেশকে পরিচালনার ক্ষেত্রেও দায়িত্ব নিয়ে নেয় অনেক ক্ষেত্রে। অর্থাৎ যে মন্ত্রী দেখেন বা এই ধরনের কোনো ভালো জায়গা যারা দেশ পরিচালনার ক্ষেত্রে প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই কানেকশানগুলো থাকে। সুতরাং যাদের ক্ষেত্রে আছে, যদি কোনো রকমের সমস্যা থাকে, এবং এগুলো থাকলেই যে সব সময় কার্যকারী হবে তা না, কোনো ক্ষেত্রে দেখা গেল গ্রহণ দোষ হয়ে আছে, কোনো ক্ষেত্রে দেখা গেল স্থাপিত দোষ হয়ে আছে, কোনো ক্ষেত্রে দেখা গেল কালসর্প যোগ হয়ে আছে। কালসর্প যোগের ভালো আছে, খারাপও আছে। যদি খারাপটা থাকে তাহলে তার সেই জন্য সেগুলো কিন্তু যথাযথ প্রতিবিধান আছে এবং সেইগুলো এই আগামী যে অমাবস্যার যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু একদম খুব ভালো পাওয়ারফুল কানেকশান। যাদের বিবাহ হচ্ছে না, বিবাহ বন্ধ, সেক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে কোনো কারণে বিবাহ আটকানো আছে বা কোনো ক্ষেত্রে সেই কানেকশানগুলো তৈরি হচ্ছে না, যাদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ হয়ে আছে, কারোর ক্ষেত্রে দেখা গেল যে এমন কিছু সমস্যা আছে, বিবাহিত জীবন বড় রকমের সমস্যায় পড়ে গেছেন বা কর্ম চাকরি পাচ্ছেনই না, বারংবার আপনার সমস্যা হচ্ছে, এই সব কানেকশানগুলো কিন্তু তার সঠিক প্রতিবিধান ওই আগামী অমাবস্যার তিথি। আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে কাজ করলে কাজের সাকসেস অবশ্যই হয়। সেই জন্য যদি মনে করেন করাবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং বুকিং নাম্বারে অবশ্যই ফোন করে নেবেন। আজকের মতো এই পর্যন্ত, সময় একদম নেই। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।